কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে। বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষভাবে 1 লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় 4.5 লক্ষ মানুষ মারা যায়। এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ 74 সালে কেন হলো, 71 সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে 72 হবে, 73 হবে, 74 হবে কেন? এইটা সিরাজ শিকদার বলে গিয়েছিল। যখন সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন, আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন। তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয়। হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় ছিল। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো। এই সময় আরো প্রায় 32,000 নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো, সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এরকম একটা বড় সময়ে পেয়েছি। তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো, কেন নাজাত দিবস পালিত হলো, এটাকে আমরা বুঝতে পারছি। কেন মানুষের মনে কান্না আসলো না, খুশি হলো? মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল। সে কারণে আমি আগস্টকে শোকের মাস বলতে চাই না, আগস্টকে বিপ্লবের মাস বলি আমি। এবং এই 24-এর জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট বিপ্লব বলবেন। হয়েছে আগস্টে, আমি জানি না যে জুলাই শব্দটা, জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো। জুলাইতে শুরু হয়েছে, কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর মিলাই বলি বিজয় দিবস? আমরা বিজয় দিবস কবে বলি? ডিসেম্বর মাসকে, তাই না? ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে। এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব। এবং আজকে যেই ছবি সরানোর কথা বলেছি, যুক্তি কি? হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে, শুধুমাত্র এই একটা ডায়লগে গত 15 বছর শাসন করছে। এই একটা ছবি দেখায় একটা মূর্তি বানায় শক্তি অর্জন করেছে। 4,000 কোটি টাকা। এখানে ভাস্কর দুলা দাদাকে সামনে রেখেছি, দাদার সাক্ষী দেবে। শেখ মুজিবের যে মুরাল বানিয়েছে 117 কোটি টাকা, এটাতে কি 117 কোটি টাকা ব্যয় হয়েছিল? কত ব্যয় হয়েছে? 1 কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য, আর অবকাঠামো তৈরি করার জন্য ধরেন 18 কোটি টাকা। 19 কোটি টাকা ব্যয় হয়েছে। সে ব্যয় দেখিয়েছে 117 কোটি টাকা। এরকম ভাবে লুটপাট করেছে। এই এক মুজিবকে সামনে রেখে সকল লুটপাট বৈধ করেছে। যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ, যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে, আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে থাকার অর্থ হত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা। শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে, এখানে আসিফ ছিল। তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করে সরাতে পারতাম না হয়তোবা। তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে, স্যালুট জানায়। কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর, সচিবালয়, সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি, একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই। তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তা কেমন করে হয়? গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে, এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে,
কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করত না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করত না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে গণশুনানি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না যাকে তাকে আমরা বাপ ডাকি না। ধন্যবাদ তারেক রহমানকে। এ পর্যন্ত বক্তব্য রাখবে গণঅধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব ফারুক হাসান। বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি দপ্তর থেকে নামিয়ে ফেলার জন্য। সবাই শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে, কিন্তু আমি শেখ মুজিবুরের ছবি টাঙানোর পক্ষে। তবে সেটা সরকারি অফিস আদালতে নয়। আমরা শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে টাঙাতে চাই, আর নিচে লিখে দিতে চাই বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান। এটা করতে হবে। আগামীর প্রজন্ম জানে না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল। এটা এদেশের তরুণদের জানাতে হবে। বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস, এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব। আগামী প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া, ওই গুম করা, এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে। এই জন্য এই শেখ মুজিবুরের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই। কিন্তু বন্ধুগণ, শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোন সরকারি দপ্তরে থাকতে পারে না। আজকে আমরা তার এই ছবি অনতি বিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন, নাকি টেবিলের নিচে রাখবেন, নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। কিন্তু আমরা আগামীকালকে আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না। একবার এই কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এটা ছাত্র জনতার দাবি। বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানো হয়েছে। তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই। শুধু শেখ মুজিবুরের ছবি সরালেই হবে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর ধনী হাসিনার দালালদের সরাতে হবে। প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোসরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে। অন্যথায় এই বিপ্লবের যে মূল স্পিরিট, সেই স্পিরিট ধ্বংস হতে সময় লাগবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আরো কিছু কথা বলতে হয়। এই সরকার যখন এই বিপদের মুখোমুখি হয়, যখনই তারা কোন থ্রেটের মুখোমুখি হয়, তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে আহ্বান জানায়
যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই, এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই। আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি ওই ফ্যাসিবাদের দোষকদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসাই এরা। এসব ফাজলামো আমরা আর মেনে নেব না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবো, রাজপথে আমরা যুদ্ধ করবো আমরা। আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখবো ওই ফ্যাসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন। এসব ভণ্ডামি চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে বেইমানি, এটা 2000 শহীদদের রক্তের সাথে মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। আপনারা বিপ্লবের স্পিরিটের কথা বলেন, আমরা নাকি বিপ্লবের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ডাক দেয় আমরা গুলিস্তান পাহারা দেই, তারা ডাক দেয় আমরা 0 পয়েন্টে রাত থেকে পাহারা বসাই, আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে। এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না। আমরা মুখ খুলেছি, রাজপথে নেমেছি, শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না। এই মিছিল আগামীতে ওই উপদেষ্টার বাসভবনের সামনে যাবে। যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন, এটা হাসিনার স্টাইল। হাসিনা একই কাজ 17 বছরে করেছে। হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গপাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে। বিপদ চলে গেছে, লাথি মেরে ডাস্টবিনে ফেলেছে। এটা হাসিনার স্টাইল। সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে, হাসিনার মতো পরিণতি তাদেরও হবে। আজকে এই সার্জিস হাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার, আমরাই সরকারে আছি। আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল, কারা উপদেষ্টা হয় আমরা জানি না, আমরা এ বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এই সার্জিস হাসনাদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। এই হাসিনার মতো সরকারও খাবা, বিরোধী দলও খাবা, এই ভণ্ডামির রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতারও খাবা, নিচেরটাও কুড়াবা, এসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই জানো, আন্দোলন ডাক দাও, বিক্ষোভের ডাক দাও। এই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর যারা উপদেষ্টা হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ঘোষণা দাও। আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের জোট সাজসেই এই ফ্যাসিবাদের দোসররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে। তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছো। হাসনা সার্জিস তোমাদেরকে বলছি, তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে? কেন ডাক দিচ্ছ না? কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না? আমরা এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম। তারা এটা করে না, খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পাথি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না, এটা হতে পারে না, সেই পারে না। এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা, এসব আর চলতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা হাসিনাকে তোয়াক্কা করি নাই, জেলে দিয়েছি, রিমান্ড দিয়েছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে দেওয়া হবে না। আমরা আগামী 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে শেখ মুজিবের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো, তাদের দায়িত্ব নামাতে হবে। তারা যদি আগামী কালকের মধ্যে শেখ মুজিবের ছবি না নামায় তাহলে আমরা এরপরে কর্মসূচি ঘোষণা করব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ইনশাআল্লাহ সবাই থাকবেন। ধন্যবাদ।